স্বাগত ডিবিসি সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। তারা বলেন, আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনো ক্রমেই পুনর্বাসন করা সম্ভব নয়। কার্যক্রম নিষিদ্ধের নামে নাটক নয়, অতি দ্রুত আইন প্রয়োগ করে চিরতরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তাদের। এছাড়া রাজপথে থাকাকালীনই জুলাই সনদ ঘোষণা চান তারা। বলেন, আহতদের চিকিৎসা নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। কোন দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না বলেও জানান গণ অভ্যুত্থানে আহতরা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয় না। ছাত্রলীগের সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনে পূর্ণাঙ্গ বিচার করা হোক, আর আমাদেরকে জুলাই স্বীকৃতি দেওয়া হোক। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই সনদ আমাদেরকে দিতে হবে এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুহাইমিনুল খান অপু, তার সাথে যুক্ত হব। অপু, যোদ্ধারা যারা রয়েছেন, জুলাই যোদ্ধারা, তারা কি বলছেন সেখানে, তাদের দাবিগুলো জানতে চাই এবং তীব্র গরমে আসলে তাদের মতামত কি, তারা কি বলছেন? আন্দোলনে আহতরা কিন্তু এই সকাল থেকে এই শাহবাগ মোড়ে অবস্থান করে আন্দোলন কর্মসূচি তাদের চালিয়ে যাচ্ছেন। তারা 3 দফা দাবিতে এই আন্দোলন করে যাচ্ছেন। তারা যেটা অভিযোগ করে বলছেন, অন্তর্বর্তী সরকার থেকে এখন পর্যন্ত তাদের সাথে কেউ এসে যোগাযোগ করেননি এবং তারা যেটি প্রত্যাশা করছেন, তরুণদের যে সংগঠন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কাছে তাদের প্রত্যাশা ছিল তিনি এখানে আসবেন এবং তাদের সাথে এসে কথা বলবেন, কিন্তু সেটি না বলায় কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। পাশাপাশি তারা যেটি বলছেন, জুলাই আন্দোলনে তারা যে সকল আহত হয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নত চিকিৎসা পাচ্ছেন না। তারা দেশের নানা হাসপাতালে ভর্তি থাকলেও কিন্তু সেই চিকিৎসা সেবাটা তারা পর্যাপ্ত পাচ্ছেন না, এমনটি তারা অভিযোগ করছেন। প্রায় 9 মাস পার হতে চললেও তারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা একজন জুলাই অভ্যুত্থানে আহত একজন কর্মীর সাথে কথা বলবো, যে আপনার কাছে আমরা জানতে চাবো, অন্তর্বর্তী সরকার থেকে বা এনসিপি থেকে কেউ এসে আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা, পাশাপাশি আপনাদের আন্দোলন কতদিন ধরে চলবে? না, আমাদের সরকার থেকে এবং এনসিপি থেকে কেউ আমাদের কাছে আসে নাই, আমাদেরকে কোনো সংহতিও প্রকাশ এখন পর্যন্ত করে নাই, আর সরকার আমাদের কাছে এসে কোনো কথাও বলে নাই। আমরা আমাদের আন্দোলন 2টা বা 3টা যেটাই হোক, একটা হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না, কারণ আওয়ামী লীগের এখনো কোনো কার্যক্রম নাই। আওয়ামী লীগের দলগতভাবে নিষিদ্ধ করতে হবে 1। 2 নাম্বার, আমাদের জুলাই সনদ যেটা সেটা আমাদেরকে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আর এই চাওয়া যতক্ষণ না পর্যন্ত আমরা না পাবো ততক্ষণ না পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, প্রয়োজনে আমাদের লাশ বাড়িতে যাবে। তারা যেমনটি বলছিলেন যে তাদের দাবি দেওয়া না মেনে নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং পরবর্তীতে তারা তাদের কর্মসূচিগুলো জানিয়ে দেবেন। তীব্র গরম উপেক্ষা করেও শাহবাগে চলছে আন্দোলন, তা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুহাইমিনুল খান অপু। এদিকে প্রজ্ঞাপন জারির পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান সিইসি। শনিবার রাতে ছাত্র জনতার দাবির মুখে জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানান আইন উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশের পরই দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার প্রজ্ঞাপন হলে সেই দিনই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ঐক্যমত কমিশনের সভাপতি আলী রিয়াজ কথা বলছেন, আমরা যুক্ত হব সেখানে। কিন্তু আপনি সংবিধানে এমন ব্যবস্থা করেছেন, সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোন রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। এটা 1983 সালে, আত্মপ্রচার অর্থে বলছি না, 1983 সালে লিখিতভাবে আমি এই দাবি করেছিলাম যে বাংলাদেশে একটি সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। 1993 সালে প্রকাশিত বই আমি বলেছি যে বাংলাদেশের সাংবিধানিক একনায়কত্ব প্রতিষ্ঠার পথ খোলা আছে। আমি একটা উদাহরণ দিই, 1991 সালে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশ যখন
পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করে তখন একটা ভয়াবহ কাণ্ড হয়েছে। ৭৫ সাল থেকে, এবং সেটা ৪র্থ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতির হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতার প্রত্যেকটা অংশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই এই ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। এবং এটাকে ফ্যাসিলিটেট করেছে দুটো জিনিস। একটা হচ্ছে সংবিধানের মধ্যে কোন রকম আবারও বলি, কোন রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়ার। আরেকটা হচ্ছে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে করতলগত করে যেভাবে ব্যবহার করা হয়েছে তার পথটা সংবিধানের মধ্যেই ছিল এবং সেটাকে অতিরিক্তভাবে। সবাইকে ভিন্ন মতের প্রতি সহনশীল হবার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংখ্যাগরিষ্ঠদের রাজত্ব বাংলাদেশে আর চলবে না। সকালে চট্টগ্রামের ডিসি হলের সামনে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে শান্তির শোভাযাত্রা উদ্বোধনের আগে তিনি একথা বলেন। জানান, এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতিতে শান্তি খুবই দরকার। এই দেশে বিভক্তির কোনো সুযোগ নেই। ভিন্ন রাজনৈতিক দল ও মত, ভিন্ন ধর্ম, সবার প্রতি সহনশীল হতে হবে। সবাইকে নিয়ে একসাথে চলার আহ্বানও জানান তিনি। নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। রাজধানী ঢাকা সহ ৮ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা না যেতেই তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ভারত ও পাকিস্তান। শনিবার রাতে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দেশটির সশস্ত্র বাহিনী এর যথাযথ ও উপযুক্ত জবাব দেয় বলেও জানান তিনি। আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলে তা কঠোরভাবে প্রতিহতের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীকে। কাশ্মীরের শ্রীনগরে শনিবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জম্মুর আকাশেও রাতে বিস্ফোরণের ঝলকানি দেখা কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও এইসব বিষয়ে পাকিস্তান এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে পাকিস্তান আবার ভারতের বিরুদ্ধেই কিছু কিছু জায়গায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনে বিবৃতি দিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দায়িত্ব নিয়ে সীমান্তে পরিস্থিতি সামাল দিচ্ছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। যুদ্ধবিরতির এমন নাজুক পরিস্থিতিতেও ভারত ও পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে কাশ্মীর সংকট সমাধানে দুই দেশের সাথে কাজ করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।